এটা আয়নাঘর, এটা কি আসলে আয়নাঘর কিনা? এটা আমি বুঝতেছি না। আপনার কাছে এটা আয়নাঘর মনে হচ্ছে না গাড়ির গ্যারেজ মনে হচ্ছে? আসলে ভাই এটা পানি ক্লিয়ার না হলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এই জিনিসটা আয়নাঘর হইতে পারে? এটা অবশ্যই আয়নাঘর হবে। হইতে পারে। হ্যাঁ। কিভাবে মনে হচ্ছে? হ্যাঁ, কিভাবে মনে হচ্ছে? এত নিচে কিভাবে এভাবে গভীর কোনো এখানে নাই। এই গণহত্যা এবং গুমের শিকার যারা আছে এই জায়গাগুলোতে তাদের জন্য যদি গৃহ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। সোশ্যাল মিডিয়া দেখেন, আপনার কাছে এটা আয়নাঘর মনে হচ্ছে না গাড়ির গ্যারেজ মনে হচ্ছে? আসলে ভাই এটা পানি ক্লিয়ার না হলে বোঝা যাচ্ছে না। নিচে অনেক গভীর আছে, এখনো তো আমরা কেউ পানি নিচে দেখে নাই। হ্যাঁ, অবশ্যই লাশ ভেসে উঠতো। এটা তো একটা নির্মাণাধীন ভবন, এখনো নির্মাণ কমপ্লিট হয় নাই। তো পানি শেষ হওয়ার পরে বোঝা যাবে এর ভিতরে কি আছে। তাহলে এই বেসমেন্টটারে কি মনে হচ্ছে? বেসমেন্টটারে এখনো বলা যাচ্ছে না ভাই, কি মনে হচ্ছে। মনে হয় না যে একটা বিল্ডিং এর রিজার্ভ ট্যাঙ্কি? না, রিজার্ভ লাগে না। তো আচ্ছা, এই বিল্ডিং এর রিজার্ভ ট্যাঙ্কিটা তাহলে কোথায়? আমি যেটা চাই সেটা হলো এই যে এতগুলো জায়গা, এটা পায়খানার জায়গা বানাইলে জায়গাটা শুধুই অপচয় হবে। আমি চাই যে এই জায়গাগুলোকে যদি সরকার নিজের নিয়ন্ত্রণে নিয়ে, নিজের মালিকানায় নিয়ে, যেহেতু সব ভূমির মালিক সরকার, চাইলেই নিতে পারে, নিজে নিয়ে এই ভূমিটাকে যদি সে সদ্ব্যবহার করে। অর্থাৎ আমরা জানি যে 2008-এ বিডিআর বিদ্রোহ হয়েছে, এরপরে 2013-তে হেফাজতের গণহত্যা হয়েছে, 24-এ বিশাল বড় গণহত্যা হলো। এই গণহত্যা এবং গুমের শিকার যারা আছে এই জায়গাগুলোতে তাদের জন্য যদি গৃহ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়, তাদেরকে যদি ফ্ল্যাট করে দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে এই জায়গাটার সদ্ব্যবহার হবে, সঠিক ব্যবহার হবে। এটা করা উচিত।